শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় মাতৃ সমীপে স্বামী সারদেশানন্দ। পরবর্তী অংশ। মা প্রতিদিন সকালের পুজোর পর প্রসাদী মিশ্রির শরবত একটু খেতেন। এ তার বরাবরের অভ্যাস। এই ছিল তার সকালের প্রধান জলযোগ, পিত্তরক্ষা। এইটুকু মুখে দিয়ে মা সন্তানদের জলখাবার খাওয়াতেন। মনে পড়ে জয়রামবাটিতে সেই সুমধুর আহ্বান, বাবা বেলা হয়েছে, জল খাবে এসো। সেই ডাক এখনো যেন কানে বাজে। প্রাণ ব্যাকুল হয়ে ওঠে, মনে হয় পাখি হয়ে উড়ে যায় সেখানে। সেই বারান্দায় যেখানে আসন বিছিয়ে জলের গ্লাস ও কাঁশিতে গুড় মুড়ি, পাতায় প্রসাদী ফল মিষ্টি রেখে দরজার দিকে মা চেয়ে আছেন সস্নেহ নয়নে, ব্যগ্র হয়ে বৎসরের প্রতীক্ষায় গাভীর ন্যায়। কিন্তু সে ভাগ্য তো আর হবে না। সারা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না সে মাতৃস্নেহ। ছেলেদের জল খাওয়া হয়ে গেলে মেয়েদের খেতে দিয়ে মা নিজেও একটু গ্রহণ করেন। ভক্তরা যে ফল মিষ্টি আনে তা অপরেই পায়, তিনি সামান্য একটু মুখে দেন মাত্র। অল্প 4টি মুড়িই তার জল খাবার। পরে দাঁত পড়ে যায়, চিবোতে পারেন না। তাই আঁচলে করে মুড়ি নিয়ে একটা নোড়া নিয়ে সেগুলি গুঁড়িয়ে নেন আর নবাসনের বউকে ডেকে বলেন, বৌমা দাও তো একটু নুন লঙ্কা। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ৌ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।